চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা না চাপাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি না চাপাই না দেয়, জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে, না হলে আমি কাজটা এখানে স্টপ করবো। এন্ড দিস ইজ ফুল এন্ড ফাইনাল। আমাদের যদি সহযোগিতা যদি এটা হয় প্রতিযোগিতার মতো, কেন কি দরকার এমন সহযোগিতা? আমাদের শেরপুরবাসী কিন্তু আমাদের কাম্য না। আমরা ফানি ভিডিও বানাই, আমরা কোনো মানবিক কাজ করি না, আমরা কোনো সোশ্যাল ওয়ার্কে ওই ভিডিও বানাই না। আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যতটুকু পারি আমরা ওইটুকু দিয়ে সাহায্য করি মানুষকে। আর তাছাড়া আমরা আসলে ওই বিকাশ নাম্বার দিয়ে ফান্ড কালেক্ট করি না। এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের নাই, যোগাযোগ নাই। কোনো সমস্যা নাই, কনিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কনিম, আমরা সাইমনের জন্য যে শেরপুর কাজ করছে, সাইমন কই? সাইমনের জন্য হাত উঠে না, সাইমনের জন্য হাত উঠে না কেন? আমি তো আর বলি আমি না আমার সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? শিখাবে চব্বিশ ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না, এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল, ইনস্টাগ্রাম সবকিছু দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা, ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর গুণ নাই। বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে, তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে, আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয়। তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। তো আমি জাস্ট একটা কথাই কমু, সব জায়গায় ঝাইঝামালা পুরা বাংলাদেশে প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি চামারি চিন্তা এগুলো হইতেছে। এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যা হবে এগুলো দায়বদ্ধতা আমি নেব। আগামীকালকে আমার মালয়েশিয়ার ফ্লাইট, আপনারা জানেন মোটামুটি এখানে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমি ভিসা লাগাইছি মালয়েশিয়ার। এই প্রবলেম ওই প্রবলেম আমার সাথে, মানে আমার ভাই মামা ওনাদের যাওয়ার কথা ছিল, ওনাদের একটু অসুস্থতা, দেন একটু ওনার ব্যবসায়ী মানুষ, ব্যবসাগত প্রবলেম, দেন নানান ইস্যুর কারণে আর কি যাওয়া হয় নাই। আর মানে নিজের সাথের মানুষ যদি না যায় আসলে একা যেতে ভালো লাগে না। তো এট লাস্ট আমি মালয়েশিয়া যাইতেছি আর কি। এই জন্য আমার নিজেরা বুঝাইলাম, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যেহেতু আমি ভিসা লাগানোর পরে এখন পর্যন্ত মালয়েশিয়া ঢুকতে পারি নাই, তোরা তাপাতাপি করিস না, করলে আমি কিন্তু ভিতরে যাবো। তো মালয়েশিয়া আমি যদি না ঢুকি, পরবর্তীতে আমার মালয়েশিয়ার আমি ভিসা পাবো না। এই জন্য আমি মালয়েশিয়া আগামীকালকে আমার ফ্লাইট। আগামীকালকে আমি হয়তো যদি আল্লাহ তাআলা সহায় থাকেন আমি দুপুরের ভিতর মালয়েশিয়া থাকবো। আল্লাহ ভরসা, বাদ বাকিটা আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমি অলরেডি রেডি হয়ে বাইরে পড়ছি ভাই।